আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শুভ সকাল। আমি প্রতি বছরের ন্যায় এবছর ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল মানুষকে এবং আমার স্টেশনের আওতাধীন সকল জনসাধারণের উদ্দেশ্যে বলছি যে আজকে এই সচেতনমূলক বিষয়টা হচ্ছে ড্রাইভার এবং মালিক এবং যাত্রীদের উদ্দেশ্যে। আপনার প্রথম হচ্ছে যে মালিক যারা আপনার গাড়িটা আপনি $20 গাড়ি একজন ড্রাইভারকে দিচ্ছেন, তখন আপনাকে দেখতে হবে যে দূরপাল্লার গাড়ি বা যারা লোকাল গাড়ি চালাচ্ছেন, যে সকল আমরা ভাড়া দিয়ে থাকি, আপনার কাজ হচ্ছে আপনার ড্রাইভারটা আসলে রেস্ট পাচ্ছে কি না, সে কতটুকু রেস্ট পেয়েছে, এই বিষয়টুকু এখন বিশেষ করে মাথায় রাখতে হবে। চুকে ঘুম নিয়ে গাড়ি চালানো যাবে না। আর হচ্ছে যে একজন ড্রাইভারের কর্তব্য হচ্ছে আপনি যখন আপনার সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, আপনি আপনার বিশ্রাম সঠিকভাবে নিতে হবে এবং আপনার গাড়ির স্টিয়ারিং, আপনার গাড়ির চাকা, আপনার গাড়ির অয়েল, মোবিল এবং এগুলো সবগুলো সঠিক আছে কি না, এগুলো প্রথমে আপনাকে চেক করতে হবে। বৈদ্যুতিক যে আমাদের চালিত হয়ে থাকে যে ব্যাটারি থেকে, এই ব্যাটারিটা সঠিক আছে কি না এবং ইঞ্জিন হিটেড হয়ে গেছে কি না, এই বিষয়গুলো আমাকে ড্রাইভার হিসেবে আমাকে খেয়াল রাখতে হবে। আর যাত্রীদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা যাত্রী হয়ে যাচ্ছেন, আপনারা দেখতে হবে আপনার ড্রাইভার ঝিমাচ্ছে কি না, গাড়ির কোনো বিকট আওয়াজ হচ্ছে কি না, এবং এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে আমরা আমাদের এই গন্তব্যস্থলে যে উদ্দেশ্যে মা বাবার সাথে ঈদ করার জন্য আমরা রওনা হয়েছি, তাহলে আমাদের এই যাত্রা সফল হবে। এবং আমাদের যেদিন আপনারা ঈদের দিন হয়, যদি আপনারা অনেকে আমরা ঈদের দিন রাত্রে বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে থাকি, ওই দিন আপনি কখন কোনোভাবেই ড্রাইভারকে উৎসাহিত করা যাবে না যে জোরে চালানোর জন্য, এবং আপনি নামাজ ধরতে হবে, আপনার বাড়িতে অসুস্থ কেউ আছে, এই ধরনের কিছু বলে ওনাকে কী করা যাবে না, উৎসাহিত করা যাবে না। আপনি ড্রাইভারকে তার নিজস্ব গতিতে গাড়ি চালনা করার জন্য তাকে সুযোগ করে দিতে হবে, এবং শুধু আপনাকে খেয়াল রাখতে হবে ড্রাইভার কোনো মতে ঝিমাচ্ছে কিনা বা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেছে কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যদি আপনি খেয়াল রাখেন তাহলে আমরা আশা করি আমরা নিরাপদে আমাদের বাড়ি ফিরে যেতে পারবো। যদি আমরা এই বিষয়গুলো যদি নজর না দিয়ে থাকি, তাহলে আমরা যে কোনো সময় আমাদের যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আমার সামনে এসে হাজির হতে পারে। তা আমি সকলকে আপনাদের ঈদুল আজহা আমাদের সকলের সুন্দর হোক এবং সফল হোক, সার্থক হোক, সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।